নবীজি বললেন, আয়েশা শুনে রাখো, সমস্ত নবীদের উম্মত হাসরের ময়দানে থাকবে, কিন্তু আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হাসরের ময়দানে থাকবে চিনা বড় সহজ। আল্লাহ এমন একটা নিয়ামত আমার উম্মতকে দান করেছে, যেই নিয়ামত আর কোন পয়গম্বর নবীর উম্মতকে আল্লাহ দান করে না। আম্মা জান আয়েশা বললেন, নবীজি কি এমন নিয়ামত? বিশ্ব নবীজি বললেন, আয়েশা শুনে রাখো, আমার উম্মতেরা যে ওযু করে, ওযুর জায়গাগুলি কিয়ামতের কঠিন ময়দানে পূর্ণিমার চন্দ্রের মতো ঝলমল করতে থাকবে, ঝিলকি মারতে থাকবে, আলো বাইরেতে থাকবে। এটা আর কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই। এই মাহফিল কোরআনের মাহফিল, সকলের জন্য সমান অধিকার আসবার জন্য আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? চলে যেতে হবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। সেই যাওয়াটা যেন খাতমা বিল খায়র, শেষ বিদায়টা যেন ঈমানি হালাতে হয়। ঈমান, নেক আমল, সম্পদ পুঁজি করে আমরা যেন কবরে যেতে পারি, এই জন্য এই মাহফিল। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আজকের মাহফিল কর্তৃপক্ষ সুন্দর, যেহেতু নিচে ঠান্ডা অনুভব করে এই সুন্দর চেয়ারের ব্যবস্থা করছে, যেহেতু ঠান্ডা বসতে কষ্ট হবে এই জন্য চেয়ারের ব্যবস্থা করছে। সর্বোপরি কথা, আল্লাহ তাআলা যেন আমাদের এই মজলিস, আল্লাহর নবী, মা বোনদেরও আছে আমাদের পর্দার পাশেই, আজকের এই আয়োজন আল্লাহ যেন কবুল করে। এটা এখনকার মতো এটা জান্নাতের বাগান, বলবেন না সুবহানাল্লাহ? এই মুহূর্তে এটা জান্নাতের বাগান। মালিকের কাছে দরখাস্ত করে, আল্লাহ তুমি আমাদেরকে যখন আজকে জান্নাতের বাগানের ভিতরে আসবার বসবার তৌফিক দান করেছো, কিয়ামতের দিন আমাদের সকলকে একে অপরের গলা ধরে জান্নাতে যাবার সুযোগ করে দিও। চিৎকার দিয়ে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আসছি, চলে যেতেই হবে, যাওয়াই লাগবে, এটাই চিরসত্য। যে যাই করি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করে, কার সম্পর্ক আল্লাহর সঙ্গে কতটুকু আমাদের কারো বলার ক্ষমতা। আল্লাহ তো চেহারা দেখবেন না, আল্লাহ সার্টিফিকেট দেখবেন না, আল্লাহ তাআলা দেখবেন ঈমান আর আমল। কি কথা ঠিক আছে ভাই? ঈমান আর আমল। আল্লাহ তাআলা এই কথাটাই বুঝবার তৌফিক দান করেন। কবরে রাখবার পরে প্রশ্ন করা হবে কয়টা? জোরে বলেন কয়টা? কয়টা প্রশ্ন করা হবে বাবাজি? 3টা প্রশ্ন করা হবে। প্রশ্ন সবার আমার মুখস্থ আছে। কবরে রাখবার পরে প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? মান দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কি? প্রশ্ন করা হবে 3টা। আমরা বক্তা, আমাদের জন্য মনে হয় 2-1টা কম হবে। সবাই আওয়াজ দিবেন। আমরা বক্তা মানুষ, হুজুর মানুষ, আমাদের জন্য ছাড়গাড় আছে কবরে যাওয়ার পরে? কোন সুযোগ আছে? সকলের জন্য সমান প্রশ্ন। আমার জন্য 3 প্রশ্ন, আপনার জন্য 3 প্রশ্ন। মার রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। সরাসরি বিশ্ব নবী, আমার আপনার নবী, সমস্ত নবীদের নবী। কুল কানাত, সমস্ত আওয়াল আখির 2,24,000 পয়গম্বরের ভিতরে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন বইলা আখ্যায়িত করেছেন। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। আপনার কাছে প্রশ্ন আসতে পারে, হুজুর নবী আসলেন, সর্বশেষ নবী আসলেন সবার শেষে, তাহলে সকল নবীদের ইমাম হলেন কিভাবে? বর্তমান যেখানে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন,
যে বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদ। মেরাজের রাত্রিতে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, এটাই নিয়ম। নবীজির নাম শুনলে দুরূদ, যে মুমিন বান্দা তার মুখ অটোমেটিক বের হয়ে আসবে। মেরাজের রাত্রিতে আমার আপনার পয়গম্বর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। কে যেন আজান দিতেছে, দেখতেছে অটোমেটিক ভাবে লক্ষ লক্ষ মুসল্লি বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদটা পরিপূর্ণ হয়ে গেছে। জিবরাইল পিছন থেকে বলতেছেন, নবীজি মসজিদের ভিতর ঢুকেন, সামনে বাড়েন। নবীজি সামনে বাড়লেন, কাতার সোজা হয়ে গেল। ইকামত দিতেছে, ইকামত দিচ্ছে ইন্টিমেন্ট টাইমে। জিবরাইল বললেন, নবী এদিক ওদিকে না তাকাইয়া, আজকের ইমামের জায়গা কারো যাওয়ার অনুমতি নাই, ইমামের জায়গাটা আপনার জন্য ফাঁকা রাখা হয়েছে। নবীজি ইমামের জায়গা দাঁড়াইয়া পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরাইলেন, ডানে সালাম ফিরাইলেন, বামে সালাম ফিরাইলেন। জিবরাইল বললেন, নবীজি আপনি কি জানেন এই মসজিদ ভরা মুসল্লিরা কারা? নবীজি বললেন, জিবরাইল আমি কি কোনোদিন আগে আসছি এখানে? আগে তো কোনোদিন আসি নাই, আমার জানা নাই এরা কারা। জিবরাইল বললেন, নবীজি আপনার পূর্বের সমস্ত বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ রুহানি ভাবে এখানে একত্রিত করেছেন। আপনার পিছনে মুক্তাদি বানাইয়া আপনাকে ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম বানাইয়া দিলে। এই জন্য ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের ইমাম। মেরাজের রাত্রে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল মুসল্লি বানাইয়া আমার আপনার নবীকে ইমাম বানাইয়া আল্লাহ তাআলা আমার আপনার দাম আরো বাড়াইয়া দিছে। আমরা গর্বিত, শুকরিয়া আদায় করার দরকার। আমরা আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছে। আর কোন উম্মতকে এই নিয়ামত দেন নাই। আম্মা জান আয়েশা বললেন, হুজুর কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীদের উম্মত থাকবে, সেখানে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? নবীজি বললেন, আয়েশা শুনে রাখো, সমস্ত নবীদের উম্মত হাসরের ময়দানে থাকবে, কিন্তু আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হাসরের ময়দানে থাকবে চিনা বড় সহজ। আল্লাহ এমন একটা নিয়ামত আমার উম্মতকে দান করেছে, যেই নিয়ামত আর কোন পয়গম্বর নবীর উম্মতকে আল্লাহ দান করে না। আম্মা জান আয়েশা বললেন, নবীজি কি এমন নিয়ামত? বিশ্ব নবীজি বললেন, আয়েশা শুনে রাখো, আমার উম্মতেরা যে ওযু করে, ওযুর জায়গাগুলি কিয়ামতের কঠিন ময়দানে পূর্ণিমার চন্দ্রের মতো ঝলমল করতে থাকবে, ঝিলকি মারতে থাকবে, আলো বাইরেতে থাকবে। এটা আর কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই। আয়েশা তাহলে এখন বলো তো আমার উম্মতকে চিনা যাবে কি না? আচ্ছা বলেন, এতগুলি মানুষ এখানে বসা, হঠাৎ করে যদি আমাদের সভাপতির চেহারা থেকে যদি একটা আলোর ঝলমল করতে থাকে, হালকা নুরানি একটা চেহারা, এমনি তো লোক সুন্দর, আরো যদি একটা লাইটিং লাইটিং ভাব হয়, তাহলে মানুষ কিন্তু এই দিকে তাকাবে। কেননা সম্পূর্ণ ব্যতিক্রম। ঠিক সমস্ত নবীদের উম্মত হাসরের ময়দানে উঠবেন, কিন্তু মনে রাখবেন আমার আপনার নবী আমাকে আপনাকে দেখে চিনবেন। আমরা যে নামাজের পূর্বে আমরা যে ওযু করি, এই ওযুর জায়গা চন্দ্রের মতো চাঁদের মতো ঝলমল করতে থাকবে। এটা নবীজি বললেন, এটা আর কোন নবীর উম্মতকে দেওয়া হয় না।
এত দাবি উম্মত, আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে। মুহতারাম হাজিরিন, দিলের কান দিয়ে কথা বলি শুনুন। আজকে আমরা যারা বয়ান করি আমাদের ইখলাস নাই, যারা একটু লাইনে উঠে, আমি এই কথাটা প্রায় জায়গায় বলি, বুঝছেন কোথায় যাব, যারা একটু লাইনে উঠছে তাদের কাছে গেলেই বর্তমানে কি যে পরিস্থিতি, যারা প্রোগ্রামগুলো করে তারা, আমরা যারা মাহফিল দেই আমাদের কারণে কর্তৃপক্ষের ইখলাস নষ্ট হয়ে গেছে। দরুদ নেই মাহফিলের প্রতি। আগে আপনারা মুরব্বী বাবা যারা আছেন দূর দূরান্ত আপনারা একসময় মাহফিল শুনছেন, কত কষ্ট করে হাইটে গেছেন বিভিন্ন জায়গায়। আর বর্তমান যুগে ইখলাস, ওয়াজের ময়দানের ইখলাস কমতির কারণে এই ভিতরে হেদায়েত উঠে গেছে। খুব খুব যারা সলিড কথাগুলি বলেন তাদের নামের উপরে মানুষ আজকাল আসতে চায়। হুজুর আসবে কিসে বলে হেলিকপ্টার, হেলিকপ্টার দেখার জন্য কমসে কম 2-4-5 হাজার লোক হেলিকপ্টার। এরকম কত টাকা দিয়ে হুজুর আছে, হুজুর যাই হোক 50-60 হাজার টাকা দিয়ে হুজুর আছে বলে, তাই তো অনেক বড় লোক। কি যে এক পরিস্থিতি, আমরাও কেমন যেন পাগল হয়ে গেছি। এই জন্য ইখলাস না, আসার একটু দরদ নিয়ে বসি। এখানে যারা বসছে অধিকাংশ লোক আমার মনে হয় মা হারা, কেউ বা বাবা হারা, কেউ মা বাবা হারা। আজকে যদিও শীত, কষ্ট হচ্ছে আপনাদের, এইটা যেন আল্লাহ কবুল করে। আমাদের মা বাবাই শীতের দিন কত কষ্ট করেছে বাবাজিরা। এরকম সমাজের পরিস্থিতি গতানুগতিক সবাই তার অবস্থা ভালো ছিল না, নাড়া বিছাই শুয়েছে। অনেক বাবাজিরা জানেন নাড়া বিছাই শুয়েছে, এইটাই তসব। মহিলাদের আম্মাজানদের সুই সুতা দিয়ে সেলাই করার কথা আমরা গাই দিচ্ছি, আমি গাই দিচ্ছি। আজকাল ভিক্ষা করে ঘেরে তার ঘরে কম বল, ভিক্ষা করে সারাদিন ঘুরে গাইরে দোকানে চাউল বেছে, চাউলগুলো বিক্রি করেন ফকিরে। আর একজন জিজ্ঞাসা করে, বাবাজি কাজটা করলেন কেমন? এ চাউল তো আপনার ভিক্ষা দিচ্ছে, মানুষ দিচ্ছে খাবারের জন্য, আপনি তো খাবারের জন্য চাইছেন। কাকা এই চাউলের 12 মিশালি চাউল, এই চাউলের ভাত খাইয়ে জুত পাওয়া যায় না। এই চাউল বেচিয়া ওই 15 দিন পর পর 1 বস্তা মিনিকেট চাল, ফকিরেও মিনিকেট চাল কিনে 12 ভেজাইলে চাউল বিক্রি করে মিনিকেট চাউল কিনে ভাত খায়। বর্তমান আল্লাহ তাআলা এত নিয়ামত বাড়াই দিছে, রিজিক বাড়াইছে, কিন্তু বরকত। আমার আম্মা জানরা পাক করেছে তেলের মুখ। এখন তো আমাদের বাজার করার লাগে লিটার ধরে তেল, 5 লিটার 10 লিটার। আর আমাদের দাদি নানিরা পাক করছে বোতলের তেল বেশি পড়ার কায়দা নেই। আমি তো আপনাদের সদরপুরের লোক, এই জন্য আঞ্চলিক ভাষা ব্যবহার করতেছি। বোতলের বহে আঙ্গুল দিয়ে রাখছে, 2 পাশ দিয়ে বসলে যেটি বেড়েছে, আঙ্গুল দিয়ে রাখছে বেশি যেন না পড়ে। এই তরকারিটারে যে মা খাইছে, মা খাবি তো বুঝি। এ বাবা দুপুরে খাইতে বসছি, আমার বিবি আমারে বলতেছে শীতের দিন তরকারি গরম করা লাগবে না। আমি বলি যে এত সুবিধা আল্লাহ তোমাকে দিচ্ছে, খালি উঠে একটু গরম করবা, পাক ঘরে যাওয়া লাগবে না। পাক ঘরে পাক করছে ঠিক, গরম করা যেতে প্রায় বাড়ি এখন গ্যাসের চুলা। এত অলসতা পেয়ে গেল তোমাকে, এখন একটু গরম করবা, তাই অলসতা মনে হচ্ছে। খালি উঠেই দিয়া চাবিটা গুললেন দিয়ে একটু গরম করবো, অলসতা লেগে গেছে। এমন ডিজিটালাইজেশন হচ্ছে। এ বাবা, একসময় মানুষের শিক্ষা দীক্ষা কম ছিল, মসজিদ কম ছিল, মাদ্রাসা কম ছিল, কিন্তু যারা একটু শিক্ষিত লোক ছিল, হোক আরবি হোক জেনারেল, তাদের ভিতরে মানবতা ছিল। কিন্তু এখন এমন কোন এলাকা নাই 2-4-10 জন আলেম উলামা পাওয়া যাবে না, অথচ মসজিদ পাড়ায় পাড়ায়, মাদ্রাসা পাড়ায় পাড়ায় হিংসার পরিমাণ বাড়ছে না কমছে? কোথায় নামলাম? কি হলো এই সমাজটা? কোনো পরিবর্তন নাই। এই সমাজের ভিতরে আপনাদের জরিপ, বাংলাদেশের জরিপ, শতকরা 93% মুসলমান। এই গ্রামে আমার শৈলডুবিতে কোনো হিন্দু ভদ্রলোক নাই, আশেপাশে আছে। আমার মাহফিলে বয়ান শুনে আসে, মাহফিলে বয়ান শুনে। অথচ আশ্চর্য ব্যাপার, 3 দিন ব্যাপী মাহফিল করি, মুসল্লি আগেও যা পাইছিলাম এখনো তাই নিয়ে নামাজ পড়ি।
100 ঘর মুসলমান থাকলে আপনাদের এলাকায় মনে হয় ভালো কমাস কম ফজরের নামাজে 100-র ভিতরে 50 জন তো ফজরের নামাজ পড়ে মসজিদে পড়ে। শতকরা 100, শতকরা 50, শতকরা 60, শতকরা 40। আমার মসজিদে 3 দিন ব্যাপী মাহফিল দেই, দুঃখজনক। অথচ তারপরেও মুসল্লি আগেও যা ছিল এখনো তাই।